নিট 2026 হয়ে গেছে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের তরফ থেকে যা যা করণীয় ছিল, মানে সলিউশনটা দেওয়া, অ্যান্সার কিটা দেওয়া, এবং আমার ব্যক্তিগতভাবে কত কাট অফ যেতে পারে দেশের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য, সেটা আমি সেদিনই করে দিয়েছি। এবং আমি সেরকম বলেছিলাম তারপরে যে এরপরে আমরা একদিনের বিশ্রাম নেব এবং তারপরে ফিরে আসবো, কারণ গত 1 বছর ধরে যেরকম তোরা পরিশ্রম করেছিস, আমরাও কিন্তু তোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করেছি। খেয়াল করে দেখ, 1 বছর আগে যখন আমরা তোদের পড়ানো শুরু করেছিলাম, আমরা কথা দিয়েছিলাম কিছু জিনিস, এবং সেই অনুযায়ী আমরা সারাটা বছর কাজ করে গেছি। সিলেবাস আমরা জানুয়ারি মাসে শেষ করে দিয়েছি। আমরা প্রত্যেককে নিটের আগে অনলাইনে ক্র্যাশ কোর্স করিয়েছি। আমরা প্রত্যেক, আমাদের ফিনিক্সের হোক, স্বপ্নের সন্ধানে ছাত্রছাত্রী হোক, প্রত্যেক অনলাইন ছাত্রছাত্রীকে ডেকে এনে কলকাতায় সম্পূর্ণ ফ্রিতে 3 দিন ধরে মহাজাতি সদনে অফলাইনে রিভিশন করিয়েছি, এবং সারা বছর ধরে মক টেস্ট নেওয়া এবং যা যা করার আমরা সেগুলোকে আমরা করেছি। তো অবভিয়াসলি সারা বছর ধরে তোরা যেরকম খেটেছিস, আমরাও সেরকম পরিশ্রম করেছি, এবং আশা করা যায় প্রশ্ন দেখে তোরা একটা জিনিস বুঝেছিস যে এমন একটা সিঙ্গেল প্রশ্ন আসেনি, একটা এরকম কোনো প্রশ্ন আসেনি যেটা আমাদের পড়ানো বা বোঝানোর বাইরে থেকে এসছে। আমার মনে হয় ওটা এখন লোকেরা ওই চালাকিটা বুঝে গেছে, তবুও এখন করছে। তোরা যদি চাস আমরাও সেই চালাকি করি, আমরা করতে পারি। তো এই প্রত্যেকটা জিনিসকে দেখানো যে আমাদের ক্লাস থেকে এসছে, অবভিয়াসলি আসবে ভাই, বায়োলজি এনসিইআরটি থেকেই আসবে। তো আমি এখন এনসিইআরটি পড়িয়েছি তাই আমি দেখাতে পারি, সেটা কথা নয়। আমি আসছি, সেগুলোতে পড়ে আসছি। তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির প্রত্যেকটা প্রশ্ন আশা করা যায় যারা পড়েছে আমাদের কাছে তারা বুঝে গেছে যে পড়ানোর বাইরে থেকে কিচ্ছু আসেনি। হ্যাঁ, এরপরে হয়তো আমাদের কোনো স্টুডেন্ট 650-এর উপর নম্বর পেয়েছে, আবার কোনো স্টুডেন্ট হয়তো অতটা ভালোও করতে পারেনি, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, যতটা সততার সাথে করা যায় ততটাই। তো যাই হোক, তারপরে আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং আজকে ফেরত এসেছি, কারণ এই সময়টা সেই সময় যে সময়টায় সামনে নিট 2027-এর প্রিপারেশন শুরু হবে, এবং এই সময়টাতে আমাদেরকে বলতে হয় যে যারা অক্সিজোমে পড়ার কথা ভাবছে, কারণ এই সময়তে তারা ডিসিশন নেয়, তো যারা অক্সিজোমের কথা ভাবছে, কেন অক্সিজোম, অবভিয়াসলি আমি এই অক্সিজোমের একজন টিচার হিসাবে এবং অক্সিজোমের একজন কর্মী হিসাবে সেটা তো আমাকে একবার বলতেই হবে যে কেন অক্সিজোমে পড়বে, অক্সিজোমে পড়লে তারা কি পাবে। তো আজকে সেই ভিডিওগুলো, মানে এই ভিডিওতে সেটা বলবো আমি, এবং উইথ এভিডেন্স সেই জিনিসগুলোকে আমি বলবো। তার আগে আমি অলরেডি মনে হয় গতদিন বলেছিলাম যে আমাদের নিট 2027-এর যেটা 1 বছরের অনলাইন ব্যাচ, সেটা মে মাসের 20 তারিখ থেকে শুরু হবে, এবং অফলাইন ব্যাচ যেটা আমরা একটাই অফলাইন ব্যাচ পড়াই, সেই একমাত্র অফলাইন ব্যাচ শুরু হবে মে মাসের 21 তারিখ থেকে। এবং আমরা দেরি করতে চাই না, কারণ আমি বারবার বলেছি যারা ভেবে নিয়েছে যারা পরের বছর নিট দেবে, নিটই দেবে, সে এবছর তারা হয়তো প্রিপারেশন নেয়নি বা প্রিপারেশন নিয়েছিল হয়নি, যাই হোক, যারা ভেবেছে পরের বছর আমরা নিটটাই দেবো, আমি বলেছি যতটা আর্লি প্রিপারেশন শুরু করা যায় ততই ভালো। কারণ বারবার বলেছি নিট ছাড়া বহু রাস্তা রয়েছে, একটা রাস্তা, একমাত্র রাস্তা নয় নিট। তবুও যদি কেউ মনে করে থাকে নিটটা আমি দেবো 27-এ, তাহলে তার প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত দেরি না করে। প্রশ্ন হচ্ছে কেন অক্সিজোম, অক্সিজোম কেন? সবাই মানে এনসিইআরটি তো পড়ালেই বায়োলজি হয়ে যায়, এরকম অনেক রকম কথাবার্তা লোকে বলে, ঠিক, এটা লোকে বুঝে গেছে, অর্থাৎ গোটা এনসিইআরটি থেকে বায়োলজি প্রশ্ন আসবে। কেন অক্সিজোম? কারণ সেটা আমি দেখাচ্ছি, তার আগে একটা কথা বলে দিই, এটা ইন্টারনাল কথা। আমাদের যে গোটা যারা আমরা পড়াই, খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে যে বায়োলজি এবং কেমিস্ট্রি, যেহেতু এগুলো এনসিইআরটি থেকে আসে, তাই এই সাবজেক্ট গুলোতে নিজেদের পাণ্ডিত্য দেখানোর কোনো প্রয়োজন নেই। টু দ্য পয়েন্ট, স্পেসিফিক, কনসাইজ, এবং যতটা কম পড়ানো যায়, যাতে যতটা কম পড়িয়ে আমার স্টুডেন্টের সবটা কভার করে দেওয়া যায়, যাতে নিজের একটা প্রশ্ন না আটকায়, সেটাকে লক্ষ্য রাখা। এবং নিট 2025-এ ওই রকম একটা কঠিন প্রশ্ন লোকে বলছিল, তারপরেও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নড়িনি, কারণ বারবার বলেছিলাম একটা প্রশ্ন এনসিইআরটি বাইরে থেকে আসতেই পারে, কিন্তু ওই একটা প্রশ্নের জন্য আমি একটা স্টুডেন্টের উপর বার্ডেন ক্রিয়েট করব না। আমি 10 পাতা ধরে ডেঙ্গু চিকুনগুনিয়া পড়াবো না, আমি একটা লাইনই পড়াবো ডেঙ্গু সম্পর্কে, একটা লাইনই চিকুনগুনিয়া সম্পর্কে পড়াবো, কারণ প্রশ্ন হলে ওই একটা লাইন থেকেই আসবে। তাই শুধুমাত্র নিট 2025-এ একটা প্রশ্ন এনসিইআরটির বাইরে থেকে এসেছিল বলে আমি এখন গোটা এনসিইআরটির বাইরের জগৎটাকে তুলে ধরবো না। আমরা স্টিক করেছিলাম, এবং স্বাভাবিকভাবে তোরা দেখেছিস যে এবছর এনসিইআরটির বাইরে থেকে প্রশ্ন আসেইনি, এবং ঠিক আছে, একটা এলেও কিছু যায় আসে না,
কারণ যে ছেলে মেয়েটা 716 অব্দি নিজেকে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি সে যে লেভেলে পৌঁছে গেছে আর 720 পাওয়ার জন্য কোনো ইনস্টিটিউট, কোনো টিচারের দরকার নেই, সেটা তার ওন নিজের ক্যারিশমা। অক্সিজম কেন? কারণ ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার থাকে। বায়োলজি, কেমিস্ট্রি আমরা যতটা কনসাইজড এবং ক্রিস্প পড়ে, আমি দেখাচ্ছি সেটা। এবং ফিজিক্সের ক্ষেত্রে জয়দীপ স্যারকে এটা আমি সবসময় বলি যে যেহেতু ফিজিক্স প্রশ্ন কঠিন আসতে পারে, প্রশ্ন সহজ আসতে পারে, কিন্তু সহজ প্রশ্ন যদি আসে, যেরকম এই বছর এসেছিল, সেখানেও 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যে 45টা প্রশ্ন, সহজ প্রশ্ন করে আসা 1 ঘন্টার মধ্যে, কিন্তু কঠিন যদি না তার কনসেপ্ট খুব স্ট্রং হয়। সেই জন্য ফিজিক্সের ক্ষেত্রে জয়দীপ স্যার যতটা সম্ভব দেখতে যাওয়া যায় ততটা যায়, যত বেশি এমসিকিউ করানো যায় ততটা করায়, 1 বছরে যতটা করানো সম্ভব 3-4 হাজার যতটা এমসিকিউ 1 বছরে করানো সম্ভব ততটা করায়, এবং যতটা দেখতে যাওয়ার প্রয়োজন নিটের জন্য ততটা যায়। বাট বায়োলজির ক্ষেত্রে কি? বায়োলজির ক্ষেত্রে তো এনসিআরটি সব, তাহলে অক্সিজম কেন? ছোট্ট একটা এক্সাম্পল দেখাই কেন অক্সিজম। এই প্রশ্নটা এবছর নিতে এসছে, ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন, মানে বায়োলজি পেপারের একটা কঠিন প্রশ্ন এটা। এখন এই যে জিনিসটা এসেছিল ম্যাচ দ্য ফলোইং, এই জিনিসটা এটা এনসিআরটিতে এই জায়গাটার মধ্যে লেখা রয়েছে। এখন দেখছি আজকাল অনেকে বলছে আমরা নিটের জন্য পড়াই, এবং তারা পুরো এনসিআরটির পাতাটাকে নিয়ে পুরোটাকেই দাগিয়ে দিচ্ছে এবং বলছে যে এই তো, এবং তারপরে যখন প্রশ্ন আসবে বলে সবই তো আমি পড়িয়ে দিলাম। ঠিক, এনসিআরটি কে কেউ যদি পুরোটা দাগিয়ে দেয় তাহলে প্রশ্ন আসবেই। কিংবা আর এক রকম স্টাইল হয়, এখানে যেটা লেখা রয়েছে সেটাকেই লেখানো হলো, প্লাস নিজেদেরকে আরো আমরা জানি সেটা দেখানোর জন্য এখানে যেগুলো নেই আরো এরকম 10টা ইনফরমেশনকে অ্যাড করে এনসিআরটি ডবল নোট বানানো হলো বায়োলজিতে। বায়োলজিতে আমি দেখি এভলিউশনের 4-5 ঘন্টার ক্লাস হয়, তোরা নিশ্চয়ই জানিস এভলিউশন আমি 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের ক্লাস নিই, অর্থাৎ 60 থেকে 70 মিনিট আমি এভলিউশন পড়াই। কেন সেটা সম্ভব? কারণ এইখানে যে এত কিছু লেখা রয়েছে, এটাকে আমি জাস্ট, এটা একটা ইনফরমেশন বেস, এখানে বোঝানোর কিছু নেই, কে কত সালে হয়েছে হ্যানা টানা এগুলো রয়েছে। এটাকে আমি মোট 10 সেকেন্ডেই পড়িয়েছিলাম, তাই স্বাভাবিক আমার টাইম কম লাগে। কিন্তু এই 10 সেকেন্ডে আমি কি পড়িয়েছিলাম, এটা ডিরেক্টলি ফিনিক্স ব্যাচ থেকে নেওয়া, ফিনিক্স 26 ব্যাচ থেকে নেওয়া, যে ব্যাচটা মানে ফিনিক্স 27 ব্যাচ, যেটা মে মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি জাস্ট 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে 320 মিলিয়ন বছর আগে সিউইড, 200 মিলিয়ন রেপটাইল, 65 মিলিয়ন আগে ডাইনোসর এক্সটিংক্ট হয়, এবং সব ব্যাস এইটুকুই বলেছিলাম, এইটুকুই পড়িয়েছিলাম, এবং এক্স্যাক্টলি এইভাবেই প্রশ্নটা এসছে। মানে আমি এইভাবেই পড়িয়েছিলাম, মানে ম্যাচ দ্য ফলোইং টাইপের মতো করেই পড়িয়েছিলাম। এটা কিন্তু কোনো এমসিকিউ না, আমি থিওরি ক্লাসে এইভাবেই পড়িয়েছিলাম এবং এইভাবেই প্রশ্নটা এসছে। সো অক্সিজম এই জন্য, কারণ তোকে এরকম ভাবে পড়তে হবে না বা এর থেকে ডবল পড়তে হবে না, তোকে ঠিক সেইটুকু পড়তে হবে যেটুকু আমি পড়াচ্ছি। দ্বিতীয় আর একটা এক্সাম্পল দেখাই বায়োলজিতে, খুব সহজ প্রশ্ন এটা, মানে আমরা কঠিন প্রশ্ন থেকে দেখাবো, সহজ প্রশ্ন থেকে দেখাই। লাইজ আমার মনে হয় সবাই পেরেছে। লাইজ আমি যখন পড়াই, মানে সহজ জিনিসটা আমি যখন পড়াই, তখন আমি কি বলি সেটা তোকে দেখতে হবে। যেহেতু একটু কঠিন দেখতে পাচ্ছিস, সেজন্য লাইজ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এনজাইম, মানে ছটার মধ্যে সবথেকে প্রশ্ন আসতে পারে লাইজ থেকে। আমার মনে হয় এটা অ্যাপের ক্লাস, তো তোরা নিশ্চয়ই, আমি বারবার যখন পড়াই আমি বলি যে প্রশ্ন এলে লাইজ থেকে প্রশ্ন আসবে, এবং ইউ ক্যান সি অবভিয়াসলি এটাই আমি লিখেছিলাম এবং সেটাই এসছে। সেটা বড় কথা না, কারণ তো এনসিআরটিতে আছে, এনসিআরটিতে সবই আছে, কিন্তু তোকে বলে দেবে যে এই লাইনটাই প্রশ্ন, সেটা অক্সিজেন। লাস্ট এক্সাম্পল দেখাই, একই রকম ভাবে লিপিড সম্পর্কে অনেক কিছু লাইন এবং একটা স্টেটমেন্ট এসেছিল, এমন একটা খুব জেনারেল একটা স্টেটমেন্ট, লোকে গুরুত্ব নাও দিতে পারে, মানে লোকে তো বললাম দুভাবে পড়ে, একটা সব দাগিয়ে বলে এটাই নিটের পড়ানো, অথবা 2 নম্বর অপশন হয় যে এর থেকে বাড়িয়ে দেয়। আমি লিপিড সম্পর্কে দেখ একটা পাতার মধ্যে একটা সিঙ্গেল লাইন লিখেছিলাম, আরো 3-4টে লাইন লিখেছিলাম পরে ফ্যাটি অ্যাসিড সম্পর্কে, কিন্তু লিপিডের জেনারেলাইজ ক্যারেক্টার সম্পর্কে একটা লাইন লিখেছিলাম, এবং একটা পাতাতে একটা লাইন, এই লাইনটাই লিখেছিলাম। এই যে লাইনটা লেখা রয়েছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটাকে আমি বলেছিলাম যে এই লাইনটা ইটসেলফ ইজ এন ইম্পর্টেন্ট লাইন, এবং তুই যদি খেয়াল করিস ওই লাইনটাই জিজ্ঞাসা করেছিল তোকে ট্রু না ফলস।
তো আমি যেটা বারবার বলি যে কিছু ভাবতে হবে না, আমরা যেটা বলবো তুই যদি সেটুকুকে শুনিস, তুই যদি প্রতিটা ক্লাস করিস এবং তারপর তুই যদি ছড়িয়ে না আসিস, এইটুকু তো তোকে পড়তে হবে। এইটুকু তোকে যেটুকু পড়াচ্ছি, এত অল্প টাইমে পড়াচ্ছি, এত কম সময়ে পড়াচ্ছি, জানুয়ারি মাসের মধ্যে সিলেবাস শেষ করে দিচ্ছি, এইটুকু তো তোকে পড়তে হবে। সেটুকু তুই যদি না পড়িস, ক্লাস না করিস, পরীক্ষা না দিস, সিলি মিস্টেক করিস, সেখানে আমাদের কিচ্ছু করার নেই। বাকি সেম মানে আমি কি দেখাবো, এটা দেখ, এটা ইউটিউবের ক্লাস এমসিকিউ যে দিয়ে, এটা মানে প্রথমবার এই প্রশ্নটা এলো, দেখ এক্স্যাক্টলি সেম কোশ্চেন করেছিলাম। যে জিএ কারা তৈরি করে, আমি ক্লাসেও বারবার বলতাম এটা যে কোনো দিন প্রশ্নে আসবে যে অ্যাপারেন্ট আর্টারিওল এবং ডিসিটি, এবং এবছর এটা এসছে এক্স্যাক্টলি সেম অপশন সেম প্রশ্ন। আমি চাইলে 45টাই দেখাতে পারি, আমি চাইছি না আর এখন দেখাতে। এটা এই বছরের অফলাইন টেস্টে আমি বারবার বলেছিলাম এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস থেকে স্টেটমেন্ট বেস প্রশ্ন আসবে। হ্যাঁ, 4টে স্টেটমেন্ট হয়তো সেম নয়, এখানে অন্য স্টেটমেন্ট এসছে, আমার এখানে হয়তো সব স্টেটমেন্ট হয়তো মিলেনি, বাট আমি তোকে বলেছিলাম যে RH ইনকম্প্যাটিবিলিটি থেকে স্টেটমেন্ট বেস প্রশ্ন আসবে এবং সেটা এসছে। আমি এগুলোর মধ্যে কিছু নেই, এটাও তো সেম কোশ্চেন যে কনভার্জেন্ট এভলিউশন তার মধ্যে দেখা যায় না, একই প্রশ্ন। এটাও সব ইউটিউবের ক্লাস, এগুলো এমসিকিউ ডিসকাশন ইউটিউবের ক্লাস, এবং এখানে কনভার্জেন্ট এভলিউশন কার মধ্যে, একই প্রশ্ন, অপশন হয়তো দুটো সেম, দুটো আলাদা, বাট কোশ্চেনটা সেম। আমি কারণ বারবার বলি এভলিউশন মানে এই ডাইভার্জেন্ট কনভার্জেন্ট, এভলিউশন মানে হিউম্যান এভলিউশন, এভলিউশন মানে এই দুটো জায়গা মেনলি। তো যাই হোক, সেগুলো আমি দেখ এই ফিজিক্সে আমি যদি আসি, দেখ মানে এরকম প্রচুর দেখাতে পারি আমরা ফিজিক্সের ক্ষেত্রে। আমার তো মনে হয় এখানেও জয়দীপ স্যারের উত্তর 4, এই প্রশ্নটা তো 4ই ছিল মনে হয় উত্তর। যাই হোক, সেম প্রশ্ন এবং অপশন 4, এরকম মনে হয় আরো আছে। আমি বললাম না এটা পুরো রেডি আছে আমাদের, বাট ঠিক আছে, আমরা যদি চাস মানে এগুলো করে কোনো লাভ নেই ভাই, প্রশ্ন সব আসবে। এটা মানে এটা দেখানোর প্রতি বছর আসবো আর বলবো 100% মিলে গেছে, এইগুলো করে লাভ হবে না কোনো। এই 2-3টে যেটা দেখাচ্ছি রীতিমতো বাধ্য হয়ে দেখাচ্ছি, কারণ আমার টিম থেকে এটা বললো যে মানে এগুলো দারুণ, মানে মানে এগুলো বলা দরকার। আমি মেনলি বায়োলজির ওই জায়গাটা দেখালাম ওই জন্য। বাকি এই যে এই প্রশ্নটা আমার তো মনে হয় এই কিভাবে টেস্ট করা যায়, মানে এগুলো এনসিইআরটি প্রশ্নগুলো পড়াতেই হবে, এটা হোক কিংবা এই যে ওজোন থেকে এক্স্যাক্টলি মানে এগুলো তো পড়ানো হবেই, শ্রেয়সী ম্যাডাম পড়াচ্ছেন, এগুলো তো পড়ানো হবেই, স্বাভাবিক ব্যাপার, এবং সেটা হয়েছে। তো অক্সিজেন কেন? অক্সিজেন এই কারণে তার কারণ আমরা তোকে বায়োলজি এবং কেমিস্ট্রিটা যতটা সম্ভব কনসাইজ এবং ক্রিস্প করা যায় সেভাবে পড়াবো, এবং তোকে বুঝিয়ে দেবো, তোর মাথায় ঢুকিয়ে দেবো। মানে এরকম নয় যে তোকে মানে আশা করা যায় এতদিনে তোরা বুঝে গেছিস, সেই কনসেপ্টটা তোকে তৈরি করে দেবো। এবং অবভিয়াসলি আমি পড়ানোর সময় সবসময় বলে দিই যে এইটা ইম্পর্টেন্ট, এটা এই জায়গাটাই ইম্পর্টেন্ট, প্রশ্ন এলে এখান থেকেই আসবে। আমি একটা কথা খুব বলি, সাবকনসিয়াসলি বলি, সেটা নিয়ে আমার খুব সমালোচনাও হয়েছে, কিন্তু এটা আমি সাবকনসিয়াসলি বলেছিলাম, মানে এটা আমি নিজের জন্য বলিনি, কারণ এটা হয়েছে, আমি মানে কনফিডেন্স কোথাও থেকে হয়তো বলে ফেলেছিলাম, হয়তো বলা উচিত না, আমি বলে দিলাম যে আমি যদি কোনো একটা চ্যাপ্টারে 10টা লাইন পড়াই তাহলে ওইখান থেকেই প্রশ্ন, যদি একটা লাইন পড়াই ওটাই প্রশ্ন, যদি একটা ওয়ার্ড বলি ওটাই প্রশ্ন। এইটা নিয়ে আমার প্রচুর সমালোচনা হয়েছে, বাট এখনো অব্দি তো সর্বশক্তিমানের ইচ্ছাতে সেটা সত্যি প্রমাণিত হয়েছে। আগামী দিনে কি হবে সেটা জানি না। অনলাইন ব্যাচ যেটা বললাম সেটা মে মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ক্লাস। অফলাইন ব্যাচ যেটা সেটা 21 তারিখ থেকে শুরু হচ্ছে মে মাসে। অবভিয়াসলি দুটো পুরো আলাদা আলাদা, দুটো ফি স্ট্রাকচারও আলাদা আলাদা। তোরা সবাই জানি যে অনলাইনে আমরা বছরে 5,000 টাকাতে পড়াই, অবভিয়াসলি অফলাইন সেটার বেশি হবে, বলাই বাহুল্য। ফোন নাম্বার দুটো তোরা দেখতেই পাচ্ছি, যে দুটো নাম্বারের যে কোনো নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোরা জয়েন করতে পারিস। টাইম নেই, জয়েন তো করতেই হবে, কারণ আর মাত্র 10 দিন মতো হাতে টাইম আছে। যারা অফলাইনে পড়তে চায়, যেহেতু অফলাইনে আমরা একটাই ব্যাচ পড়াবো এবং 70 জনের একটা ব্যাচ পড়াবো, তো অফলাইন ব্যাচ যেটা রয়েছে সেই অফলাইন ব্যাচটা এটার জন্য একটা অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে হবে। যেহেতু আমরা 70 জনকেই নেব, তার বেশি কাউকে নেব না, যেহেতু আমরা এখানে 70 জনকেই নেব, তো সেই অ্যাডমিশন টেস্ট আমরা একটা দুটো অ্যাডমিশন টেস্ট নেব। যার প্রথম অ্যাডমিশন টেস্টটা রয়েছে, প্রথম যে অ্যাডমিশন টেস্টটা এই শুক্রবার রয়েছে, শুক্রবার সম্ভবত 8 তারিখ, 8 মে,
ফ্রাইডে 12টা, দুপুর 12টা, 8 তারিখ শুক্রবার প্রথম অ্যাডমিশন টেস্টটা রয়েছে, যেখান থেকে আমরা 70 জনকে সিলেক্ট করব আমাদের একমাত্র অফলাইন ব্যাচের জন্য, এবং পরে হয়তো আরো একটা অ্যাডমিশন টেস্ট হবে। তো যাই হোক, এবং অনলাইন ব্যাচ অবভিয়াসলি যারা অফলাইনে অ্যাফোর্ড করতে পারবে না বা দূরে থাকে, যাই হোক যারা অনলাইনে পড়তে চায় মুদ্রা কথা, সেই ব্যাচটা শুরু হচ্ছে মে মাসের 20 তারিখ থেকে। এবং আশা করা যায়, আমি বোঝাতে পারলাম যে কেন অক্সিডোম, কারণ এত শ্যাম্পু মারা ভাটবাজি কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমরা ঠিক যেটুকু পারি সেটুকু বললাম, যে বায়োলজি কেমিস্ট্রিকে একদম কনসাইজ রয়েছে, যতটা পড়ানো দরকার ততটাই পড়ানো হবে। আমি চাইলে তোকে এখনই ডাক্তার বানিয়ে দিতে পারি, সেটা উদ্দেশ্য নয় আমার। আমি চাই তুই নিটটা ক্লিয়ার কর, আমার কাছ তোকে নিটটাকে পার করানো, তোকে এখনই ডাক্তার বানানো না, ডাক্তারটা তুই মেডিকেল কলেজে গিয়ে হবি। আমি চাইলে অনেক জ্ঞান দিতে পারি, আমি চাইলে প্রতিটা টপিকে 10 দিন ধরে ক্লাস নিতে পারি, বাট সেটা উদ্দেশ্য নয়। এবং কেমিস্ট্রিতেও তোকে কেমিস্ট বানানোর কোনো উদ্দেশ্য নেই। এবং ফিজিক্স এর ক্ষেত্রে শুধু একটু ডেপথে যেতে হয়, অনেক বেশি এমসিকিউ করাতে হয়, কারণ ফিজিক্স 1 ঘন্টার মধ্যে তোকে 45টা এমসিকিউ করে আসতে হবে। এইটুকুই করব, মক টেস্ট নেব, মক টেস্টের সলিউশনের পিডিএফ দিয়ে দেবো। ডাউট ক্লিয়ারিংটা অনলাইন ব্যাচের জন্যও, অফলাইনটা তো অফলাইনে সবকিছু হচ্ছে, অসুবিধা নেই, বাট অনলাইন ব্যাচেরও যদি ডাউট ক্লিয়ারিং এ সমস্যা হয়, তাদের অফলাইন সেন্টারের দরজা খোলা থাকবে, তারা অফলাইনে এসেও ডাউট সলভ করতে পারবে। এবং অবভিয়াসলি প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আমরা কিন্তু ক্র্যাশ কোর্স থেকে শুরু করে অফলাইন রিভিশন ক্লাস, যেটা প্রত্যেক বছর নিচের আগে হয়, সেটা পরের বছরও নিশ্চয়ই হবে, এবং সেই অফলাইন রিভিশন ক্লাস সবাই করতে পারবে। এইটুকুই বলার ছিল কেন অক্সিডোম। এবং এর পরবর্তীকালে আমরা নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল ব্যাচ নিয়েও ডিটেলসে আসবো, বাট আমি বলে দিলাম, মানে আজ থেকে শুরু করে দিলাম, ব্যাচটাকে অন করে দিলাম, অনলাইন এবং অফলাইন ব্যাচ। তো যারা ফিনিক্স ব্যাচে আসবে, আমার মনে হয় তাদের সঙ্গে দেখা হবে 20 তারিখ থেকে, কিংবা যারা অফলাইনে ভর্তি হবে তাদের সঙ্গে 21 তারিখ থেকে। সবাই খুব ভালো থাকিস, এবং যাদের যা নম্বর হয়েছে, যারা খুব ভালো নম্বর পেয়েছিস তারা আনন্দ করিস, আর যারা খুব খারাপ নম্বর পেয়েছিস তারা ভেঙে পড়িস না। কি করবি দেখে নে। আমি সবসময় বলি, নিট একমাত্র রাস্তা নয়, প্রচুর রাস্তা আছে, সেগুলোকে অ্যানালিসিস কর, ভেবে নে, কিন্তু ভালো থাক। এই পৃথিবীতে ভালো থাকাটাই সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যা কিছু করি সবকিছু ভালো থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি যেরকম বললাম, সবাই ভালো থাক।